আসসালামু আলাইকুম। তো আমাদের যে কাওয়াইদ অংশ আছে ওইখান থেকে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে ওগুলো আমি একটু আলোচনা করে দিই সহজে বোঝার জন্য। তো ১ নাম্বারটা দেখো, ১ নাম্বারে কি আছে যে উনজুর ইলা কালিমাতিত তালিয়া সুম্মা ইখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহতা সরফ। তুমি এত কিছু বাদ দাও, তুমি যখন প্রশ্নে এভাবে দেখবা যে তাদখুলু তাহতা সরফ, এর মানে হচ্ছে এখান থেকে ওই শব্দগুলো তুমি উত্তরে লিখবা যেই শব্দগুলা সরফের আওতায় পড়ে। এখন কোনগুলো সরফের আওতায় পড়ে কোনগুলো পড়ে না এটা কেমনে বুঝবো? তো প্রথমেই মনে রাখবা যেগুলো হরফ সেগুলো সরফের আওতায় পড়ে না। এরকম হরফ বলতে কি থাকতে পারে? হরফের ভিতর ইলা থাকতে পারে, কাম থাকতে পারে, হ্যাঁ? সোজা কথা যেগুলোতে যেই শব্দগুলোতে ২টা শব্দ মানে যেই শব্দগুলোতে ২টা অক্ষর থাকে তাদেরকে আমরা হরফ হিসেবে বিবেচনা করবো এবং সেগুলোকে নিব না। যেরকম এখানে কাম এটা বাদ চলে যাবে, তারপর মান এটা বাদ চলে যাবে, তারপর হচ্ছে তোমার মাতা এগুলো কি চলে যাবে? বাদ চলে যাবে, মানে এগুলো হরফ, এই জন্য বাদ দিয়ে দিব। আচ্ছা, আর কি বাদ দিব? জমির বাদ দিব। জমির কি 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 আছে তুমি একটু মনে রাখবা যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, তারপর আনা নাহনু। এই জিনিসগুলো যদি থাকে সেগুলোকে তুমি বাদ দিয়ে ফেলবা, এটা একটু মাথায় রাখবা। এবার আসো কোন জিনিসগুলো তুমি নিবা। তো প্রথমে মনে রাখবা যেগুলো ৩ অক্ষরওয়ালা, ৩ অক্ষরগুলো শব্দ আছে সেগুলো নিবা। যেরকম নাসার এটাকে নিবা, তারপরে আছে কি বালসা এটাকে নিবা, তাহলে ৩ অক্ষরওয়ালাগুলোকে নিবা। তারপরে হচ্ছে তোমার ওই যে কি বলে ওইটাকে ৩ অক্ষরগুলোকে নিবা। তারপর হচ্ছে ফাইল, ফাইল আর একটা হচ্ছে মাফউল, এর ওজনে যে শব্দগুলো আছে সেগুলোকে তুমি নিবা। যেরকম আমি যদি তোমাকে একটু বলি যে আলিমুন, এটা কিন্তু ফাইলুন এর ওজনে, ঠিক আছে? মানে এর মতো চিন্তা করবো, এই জন্য এগুলোকে নিবা। তো তুমি সহজেই মনে রাখতে পারবা যে কি কি জিনিস হলে বাদ দিবা, ওগুলো বাদ দিয়ে বাকি যাগুলো থাকে সেগুলোকে তুমি নিবা। খুব সহজ জিনিস। তার সাথে আমরা দেখি দেখি কি নেওয়া যায়। তো প্রথমে দেখো নাসারো ৩ শব্দওয়ালা, তাহলে তো নাসারো নিয়ে ফেলবো। আলিমুন এটা হচ্ছে কি আমার বলো তো, এটা হচ্ছে আমার ফাইলের ওজনে, তাহলে এটাকে নিব। এবার আসতেছে আংতা, দেখো আমি বলছি আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, এই যে আংতা এটা কি জমিরের আওতায় পড়ছে না, তাহলে এটাকে আমরা নিব না। এবার মাসলুবুন এটাকে আমরা নিতে পারবো, মাফউলুনের সাথে মিল যায়। তারপর ইয়াদরিবুনা, ও আচ্ছা একটু বলে নিই, শেষে যদি ওয়াও নুন কি থাকে? ওয়াও নুন থাকে, অথবা আমার যদি শেষে কি থাকে ওয়াও আলিফ থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে কি করব? নিব, ঠিক আছে? ওয়াও নুন ওয়াও আলিফ এগুলো থাকলে আমরা নিব। তাহলে ইয়াদ্রিবুনা গেল, তারপর হচ্ছে কতালু, কতালু নিব, ওয়াও আলিফ আছে। এরপর দেখো আছে যে কি আমার মান, মান কি হরফ, তাহলে এটা নিব না। তারপর বা সারো, ওরে নিয়ে কোনো সমস্যা নেই, জমিরও না বা কোনো হরফও না, তাহলে বা সারো নিব। মাতা, মাতা হরফ নিব না, কাম হরফ নিব না। তারপর ইবরাহিম, এটাতে কোনো জমির নিয়েও ঝামেলা নাই, না কোনো ওয়ার ইয়া কি বলে হরফও না, তাহলে এটা নিব। তারপর হচ্ছে আর কি আছে, আচ্ছা ইব্রাহিম নেওয়া যাবে না, আমি ভুলে গেছি। কোনো ব্যক্তির নাম হইলে, কোনো ব্যক্তির নাম হইলে, ব্যক্তির নাম হলে সেটাও নেওয়া যাবে না। তাহলে ইব্রাহিম একজন মানুষের নাম, সেটা নেওয়া যাবে না। এবার আছে ইয়াস্তাহসিন, এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো ব্যক্তির নামও না, জমিরও না, হরফও না। ইয়াস্তাকিম নেওয়া যাবে। বাসা 3 হরফওয়ালা, 3 হরফওয়ালা হলে নিয়ে ফেলবা। আল মাদ্রাসা, হ্যাঁ এটা তো কোনো ঝামেলা নেই। তাহলে একটু আমি সামারি করি কী কী জিনিস নেওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনো। প্রথমে হচ্ছে নেওয়া যাবে না কোনো ব্যক্তির নাম, 1 নাম্বার কোনো ব্যক্তির নাম হলে নেওয়া যাবে না, ঠিক আছে? এই যে ব্যক্তি আঁকে দিছি, ব্যক্তির নাম হলে নেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে তোমার হরফ নেওয়া যাবে না, হরফ নেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে তোমার জমির নেওয়া যাবে না, ঠিক আছে? জমির নেওয়া যাবে না, ওকে? আর জমির নেওয়া যাবে না। এরপর হচ্ছে আর কি এগুলোই। তাহলে এগুলো যদি থাকে এগুলো আমাদের নেওয়া যাবে না, কোনো ব্যক্তির নাম, জমি, তারপর হচ্ছে হরফ, এই জিনিসগুলোকে আমরা নিব না। এর বাদ বাকিগুলোকে আমরা আমাদের সরফের আওতায় নিব। আশা করি এটা তোমরা পারবা।